Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty. তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. এখন বাজে হচ্ছে দুপুর 2:30। আমি স্নান করেছি, আজ একটুখানি দেরি হয়ে গেছে স্নান করতে। তো যাই হোক, এখন গিয়ে প্রথমে খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এটা কি উচ্ছে আলু সেদ্ধ? উচ্ছে আলু সেদ্ধ আছে। আর এটা হচ্ছে খোলো, আচ্ছা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আর মাছের ঝোল, কিন্তু আমি আজকে আর মাছ খাবো না, আমি আজকে একটুখানি চিকেন আছে তো ওইটাই খাবো। ডাল আর এইখানে একটুখানি ডাল আছে। আচ্ছা, এখন আমাদের একটু কম কম রান্না হচ্ছে, রান্নার মাসি আসছে না, মানি রান্না করছে। এটা হচ্ছে চাল কুমড়ো আর এটা হচ্ছে ডালের বড়া। আর এই যে সজনে ডাঁটা বড়া দিয়ে, যেটা আমরা রোজ খাই, রোজই দেখাই, আমি রোজই একবার করে সজনে ডাঁটা ওটা দেখানো হয়ে গেছে। উচ্ছে আলু সেদ্ধ, শুধু শুধু খাচ্ছে, দেখো তেতো লাগছে না? শুধু পরে খাওয়ার সময় তো তেতো হচ্ছে রে বাবা। থাক, তুমি খাও বাবা। এখানে কি আছে? আচ্ছা, এখানে আমার মাংসটা, আমার মাংস না মানে মাংসটা গরম হোক। আজকে আর মাছ খেতে ভালো লাগছে না। আজকে রাত্রির বেলা হচ্ছে আমরা ধোসা খাবো। আমরা দুদিন ধরে ধোসা অ্যাটেম্প্ট হচ্ছে। পরশু দিনও আমরা অর্ডার করেছিলাম, আর কালকে তো সেলিব্রেশন ছিল, তো সেই জন্য কালকেও খাওয়া হয়নি। আজকে মানি বানাবে ধোসা। কালকে যদিও মানিরা ধোসা খেয়েছে, কিন্তু সেটা তো কেনা, আজকে বানানো হবে ধোসা। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। যে খেয়ে নি এখন। আমি খাবো হচ্ছে, আমি তাহলে শুধু মাংস আর ভাতই খেয়ে নিচ্ছি, আমি আর ডাল খাবো না, ডাল খেতে ভালো লাগছে না। ডালের বড়া আছে, মাংস দিয়ে একটু ভাত খেয়ে। এখন বাজে হচ্ছে 3:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি মানি আর পাপা একটুখানি গল্প করছিলাম। রোজই দুপুরবেলা এই সময়টাতে বসে বসে খানিকক্ষণ গল্প করি, তারপরে ঘরে যাই ওই 4-5 নাগাদ। তো পাপা এখন বেরোলো, ভৌমিক জেঠু এসছে, ভৌমিক জেঠুর সাথে কাজে গেল আর কি। তো এখন আমি আর মানি একটুখানি গল্প করব, তারপরে ঘরে যাব, গিয়ে দেখি কি করি। এখন বাজে 7:30, আর আজকে আমি একটুখানি রান্না করব, কারণ তোমাদেরকে বললাম যে আমাদের রান্নার মাসি এখন ছুটিতে আছে, ও শনিবার দিন আসবে, তো আর 2 দিন আছে। আজকে ডিম কষা রাত্রির বেলা হবে। তো প্রথমে ডিসাইড হয়েছিল যে শুধু সেটাই আমি বানাবো, কিন্তু তারপরে যেহেতু ডিম কষার মশলা ফসলা সবই মানি করেই রেখেছে, আমি খালি ডিমগুলোকে সেদ্ধ করে আর জল ফল দিয়ে ঝোলটা করা। আর তারপরে মানি বললো তাহলে একটুখানি পনির করে রাখতে, তো মেবি ভাপা পনির বা এরকম জাতীয় কিছু করব। তো যাই গিয়ে দেখি। এই যে মানি এখানে পেঁয়াজটা অলরেডি ভেজে রেখে দিয়েছে, সব মশলা টশলা ডিম কষার সবই রেডি। আমি কি করবো এখন? তুমি কি করছো? আচ্ছা, তো তুমি করে নাও, তারপরে তো দাঁড়াবার জায়গা নাই। জ্বালাবো ইন্ডাকশন? এটা তো ভেজা আছে, ছিটবে। তো এখানে পটল আছে, আগে আমি একটুখানি পটলটা মানি বললে আগে একটু ভেজে দিতে, তারপরে এখানে পনির আছে, তো পনিরের হবে যা হওয়ার। আগে পটল দিয়ে দেবো তেল। হ্যাঁ, মোটামুটি শুকনোই আছে। তুমি একটা মাইক লাগিয়ে নাও, তুমি যেগুলো বলবে অত শোনাই যাবে না। দেবো তেল এবার? পুরোটা দিয়ে দেবো? আর দেবো না? যাতে না ছেটে তার জন্য নুন দিয়ে দিচ্ছি। আমাকে মানি বলে বলে দেবে, আর আমি সেটাই করবো। দিয়ে দেবো এখন পটল, নাকি তেলটা একটু গরম করবে? গরম হয়নি, যাই না, চটপট করছে তো। দাঁড়া, আমি দেবো সবগুলো দিয়ে দেবো একসাথে, ছিটবে না তো? জল ছিল মনে হয় একটু, একটা একটা করে দিই আমি, নাহলে ছিটবে। আর পটলগুলো একটু হালকা ভেজা হয়েছে, এই দেখো।
ভয় পাই। আমি একটু কাছ থেকেই দিচ্ছি। আসলে পটলটা একটু জল ছিল আর কড়াইটাও একটু জল ছিল না, আর আমি তো হেভি এক্সপার্ট কুক। উরি বাবা, ছিটছে। তুমি যা বলবে তাই, আমি কিছু চাই না। মানিকে মাইক লাগিয়ে দিয়েছি একটা, নাহলে শুধু আমি মাইক করে আছি তো, শুধু আমার কথাগুলোই ক্যাচ করবে, মানিটা অত বোঝা যাবে না কি বলছে। মাইক না পড়ে থাকলে তখন একটা সারাউন্ড সাউন্ড ক্যাচ করে, কিন্তু মাইক পড়লে তখন শুধু যে পড়েছে তারটাই বেটার শোনা যায়, একটুখানি আউটসাইড নয়েজটাকে কাট করে। সেজন্য মানিকেও লাগিয়ে দিয়েছি। হচ্ছে, হয়ে গেছে, অত তুলে নে। হলো কই, কাছাকাছিই তো আছে। ও তো একদম হতে হবে না। যদি ওটা দিয়ে তুলতে অসুবিধা হয়, হাতা দিয়ে তোল, এটা দিয়ে তোল। যে তেলটাতে পটলটা ভাজা হলো আর কি, সেই তেলটার মধ্যে এখন পনিরগুলো একটু হালকা ফ্রাই করে নিচ্ছি যাতে না ভেঙে যায়, তাই না? এনে তোল তোল। হয়ে গেল? হ্যাঁ, বেশি ভাজিস না। দাঁড়াও তাড়াহুড়ো পারবো না, ধীরে ধীরে। হ্যাঁ, এখানে এই যে কর্নফ্লাওয়ারের মধ্যে পনিরটাকে মাখিয়ে নিচ্ছে মানে, দিয়ে কড়াইতে ছাড়ছে। ভাজা পনির একটু গরম জল লবণের মধ্যে ভিজিয়ে রাখতে হয়। হয়ে গেছে, উঠিয়ে নে, ভেঙে যাবে। দেখো এই জায়গাটা ছড়িয়ে ছড়িয়ে রাখছে, তেল হচ্ছে। এটা পুছে দেবো, এমন দেবো। হ্যাঁ, তুলে নেবো। হ্যাঁ। এটা কিন্তু জলের মধ্যে রেখেছো কেন? ওই তাহলে ইয়েটা নরম থাকে, পনিরটা। হ্যাঁ। যে পনিরগুলো যে হালকা ভাজলাম না, একদম জাস্ট হালকা এক পিঠ করেই, জাস্ট হালকা হালকা একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে ভাজলাম, করে ওটাকে এরকম জলের মধ্যে রেখেছে, জলের বাটির মধ্যে, তাতে পনিরগুলো এরকম নরম থাকবে, সফট থাকবে। তো কড়াইয়ের মধ্যে এখন তেল মানে দিয়ে দিয়েছে, এবার একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বাটারটা গলুক। গলে গেছে। এই জিরেটা দিয়ে দে। দাও। আচ্ছা, বাটার গলে গেছে, এবার এখানে জিরে দেওয়া হচ্ছে। মানি বলছে, আর আমি সেগুলোই তোমাদের আবার রিপিট করছি। এই মশলাটা দিয়ে দেবে, বেশিক্ষণ করিস না। এটা কি মশলা? তুই দিয়ে, বলছি তোকে। এর মধ্যে আছে দই, আছে কাজু, আছে লঙ্কা, আছে পোস্ত, আছে পোস্ত। হলুদ দিবি তো? সাদা হলুদ হয়, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ।
ভিতরে সব গোটা গরম মশলা পছন্দ করে না, সেই জন্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেয় একটু। দাও, দিয়ে দেবো? হ্যাঁ। তোমার কথা তো রেকর্ড হচ্ছে ওখানে। ও আচ্ছা। সামান্য ধরে, সামান্য জিরে, ওর মধ্যে কাঁচা লঙ্কা পেশা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর আলাদা করে আর লঙ্কা দিতে হবে না? একটা দুটো ছেড়ে দেওয়া যায়, তখন দেখে যদি দেখিস ঝাল হয়নি তখন দিস। কাশ্মীরি লাল মির্চ, কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, তাই তো? হ্যাঁ। ওহ, আমি কি এক্সপার্ট হয়েছি দেখো। নুনটা যেহেতু জলে দেওয়া আছে সেই জন্য পরে দেখে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা সুগার লাইট দেবো, এমনি চিনি না। তো কতখানি দেবো? অল্প, এরকম? অত না, কম, একদম কম, আরো কম, আর একটু কমা। হ্যাঁ, এই যে এইটুকু চিনি। এতে মিষ্টি হবে? নর্মাল চিনি হলেও এতটুকুই লাগবে? না, আর একটু বেশি লাগে। আচ্ছা, এটা কি এখন কনস্ট্যান্টলি নাড়াতে থাকবো? হ্যাঁ হ্যাঁ। এবার এর মধ্যে কাসুরি মেথি দেওয়া হচ্ছে। নাড়াতে থাকতে হবে, নাহলে তলাটা লেগে যাবে, তাই না? কাজু আছে বলে। দই আছে তো, দই আর কাজু বাদামও তো আছে, ওই জন্য লেগে যাবে। গন্ধ শুকে দেখ, কাঁচা গন্ধ গেছে নাকি? হ্যাঁ, কাসুরি মেথির গন্ধ আসছে। কাঁচা গন্ধ নেই তো মশলা? না, মনে তো হয় না। এই যে পটলের জন্য মশলা একটু তুলে রাখলাম, বুঝলি? এর থেকেই? হ্যাঁ, এই একই মশলা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, 2 in 1 রান্না। শর্টকাট। পনিরও হচ্ছে, পটলও হচ্ছে, এগুলোকে শর্টকাট বলে। এবার এটা ঢেলে দে। আচ্ছা, এবারে পনিরটা দেবো ওর মধ্যে। কিচ্ছু হবে না, জলটা দে, কিচ্ছু হবে না। ও, ভয় পাচ্ছি না, জল আছে না? বেশি কাটিস না, গটগট করে, আর হালকা হাতে। ঠিক আছে। এইবার মুখে দিয়ে দেখ নুন টুন সব ঠিক আছে কিনা, মশলা মাখামাখি করে নিয়ে তারপরে দেখ। তো এটাকে একটু মাখাতে হবে না পনিরটাকে? হ্যাঁ, ওই তো মশলা দিয়ে মাখামাখি করে না। শিখাতে গিয়ে খিদা পেয়ে গেল। তো খাও। কি খাবো? কিছু নাই খাওয়ার। ওকে, তো এবার একটুখানি টেস্ট করা যাক, নুন টুন সব ঠিক আছে কিনা দেখতে হবে। ঝালটা দেখ, না হলে দুটো লঙ্কা ছাড়তে হবে। নুন দিতে হবে একটু, ঝাল ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে একটু নুন দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দে। ও তো শুধু জলে যেটুকু দেওয়া হয়েছিল সেটুকু। হ্যাঁ, নুনটা একটু দিতে হবে। খেতে কেমন হয়েছে? ভালোই হয়েছে, ঝালটা তো ভালোই হয়েছে, আর দরকার নেই। দেবো আর নুন? না, তুই খেলি তো, তুই দেখ কি। বেশি দেবো না, এটা তো ননস্টিক না, না? ননস্টিক এক জন্মে ছিল। কোনো জন্মে ছিল, এখন আর নেই। এখন তলা পুরো সাফ হয়ে গেছে। কিন্তু আজকে কিন্তু পনিরগুলো ভাঙেনি, মানে ভাজার সময়ও ভাঙেনি। ভাজার সময় না হালকা হাতে উল্টালে ভাঙে না। হ্যাঁ, আসলে করিস না তো, হ্যাঁ, সেই জন্য বুঝতে পারিস না ঠিকঠাক। সেটাই। এই আজকে শিখে গেলি, পরের দিন আর হবে না। এটা কি পনিরের কি বানালে তুমি? পনির পছন্দ পনির পছন্দা হয়ে গেছে। ঢাল ঢাল, কিছু হবে না, ঢাল। পড়বে না তোর গায়ে? আমার গায়ে পড়ে যায় না, বাটিটা না পড়ে যায়। কিচ্ছু পড়বে না। আচ্ছা, একই কড়াইয়ের মধ্যে এই যে পটলের জন্য যে একটুখানি মশলা তুলে রেখেছিল, ওটাই দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে জল দিয়ে দে। দাঁড়ো, আর একটু মনে হয় দিতে লাগবে। এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি। এটা পাপা দিল, পাপা পনির খায় না তাই। হ্যাঁ, পাপা পনির খায় না, তো সেজন্য পাপার জন্য সেম জিনিসই একটু পটলের মধ্যে করে করা হচ্ছে। সেম না, ওটা পনির পছন্দ, এটা পটল পছন্দ, তাই না?
একটু আঁচ কম করে দিয়ে একটু ছেড়ে দে, ও সেদ্ধ হয়ে গেলে তখন নামিয়ে ফেলিস। আর কমাবো আজ? না থাক। তো পটলটাও হয়ে গেছে আর পনিরটাও হয়ে গেছে, এখন ডিম কষা হবে। তার মধ্যে ডিম সেদ্ধ হয়ে গেছে তো? সব হয়ে গেছে, সব ডিম হয়ে সেদ্ধ, মশলা ভাজা সব হয়েছে, তেল দে। এই যে মাত্র 2টো ডিমের সেদ্ধ। হ্যাঁ তোদের দুজনের। ঠিক আছে, মাত্র 2টো ডিমের সেদ্ধ। আর এই যে এখানে হচ্ছে পটলটা রেডি, ওটা একটুখানি শুধু পাপার জন্য। তো এখন ডিমটাকে ভাজবো, তার জন্য তেল দিলাম অল্প করে। তার আগে দিচ্ছি হচ্ছে হলুদ, নুন দিচ্ছি, এবার ডিমটা দে। আর এবারে ডিম। দেখ শুকনো জায়গায় দিয়ে দিল, চটা উঠে যাবে না। ও সবসময় তেলের উপরে দিতে হয়, না হলে ডিমের ওই চামড়া উঠে চলে যাবে। ও এই দেখ এখানে লেগে গেল চামড়া, বুঝতে পারলি? হয়ে গেল ভাজা? হ্যাঁ হ্যাঁ, এবার মশলা ভাজা আছে ওটা দিয়ে দে, ওটা দিয়ে দে। এটা গুলতে হবে না? ও গুলে যাবে। এরকম ভরে দিয়ে দেবো? হ্যাঁ দে। আচ্ছা, এখানে মশলাটা রেডি আছে। জলটা দিয়ে দে, ওটা মশলারই জল। আমি রান্না করছি রে, তুমি তুই করছিস তো, তুই হাঁটছো কাশছো অনেক কিছু হচ্ছে। আজকে কাশি উঠে গেছে। আমি তো তোমার হেল্পার না, আজকে আমি হেল্পার, আমি কিছুই করছি না। রান্না করতে যাতে ঝামেলা না হয় সেই জন্য এই যে মশলা ভিজে রাখা আছে। আচ্ছা, ইয়ে নেই তো, ওটাই দিলে তো এর মধ্যে? হ্যাঁ আরও কি নেই তো সেই জন্য। এবার জল দিয়ে দে, 1 বাটি জল দিয়ে দেবো? হ্যাঁ দে, যতটা ঝোল খাবি ততটা জল দে। ফুটে উঠলে ডিম দিয়ে দিস। ফুটে গেলে? হুম। আচ্ছা, তো এর মধ্যে জল দিলাম, এই যে এই বাটির 1 বাটি মতন। এরপর ফুটে গেলেই ডিম দিয়ে দেবো। এই রান্নাগুলো আমি কালকের জন্য করছি। কালকে আর তাহলে মানিকে রান্না করতে হবে না। ইয়েস, এগুলো কালকের জন্য করছি, তাহলে মানিকার কালকে করতে হবে না, কারণ আজকে রাত্রিবেলা আমাদের ধোসা হবে। তো এগুলো রাত্রিবেলার জন্য না, এগুলো কালকের জন্য। আর এটা হচ্ছে নর্মাল ডিম কষা, যা সবাই বাড়িতে করে সেটাই, এটা আলাদা কিছুই না। এই পনিরটাই একটু অন্যরকম করে করা হলো, আর পটলটা এটা নর্মাল ডিম কষা। আমি তো এক্সপার্ট শেফ, সেখানে আমার কড়াইতে জিনিসপত্র ঢালতে গিয়ে 2 কিলোমিটার সরে যাই আমি। ওটা শুরুতে সবাই তাই করে, যদি ছেটে সেই ভয় পালাই। হ্যাঁ সেই ভয়ে, তারপরে যখন অভ্যেস হয়ে যায় তখন একদম কাছে নিয়ে গিয়ে গেছে। হ্যাঁ, আমার কিন্তু জোরহাটে একটু প্র্যাকটিস হয়ে গেছিল না, তখন কিন্তু আমি একদম কাছ থেকে, এখনো দিতে পারি, একটু একটু ভয় লাগে। আসলে যদি তেল ছেটে দিলে তেলটা কম ছেটে, আর দূর থেকে যদি তুই থাবাস করে ছেড়ে দিস তাহলে প্রচুর তেল ছেটে। সেটাই, একটু বুদবুদ করছে, দিয়ে দে একটু ফুটে, ঝোলটা একটু কমলে যেরকম ঝোল খাবি আর কি। আচ্ছা, এখন একটু ফুটতে শুরু করেছে, এবার ডিমটা দিয়ে দিই। ডিমটা দিয়ে দিলাম। এবার কি করবো, শুধু নাড়াচাড়া করবো? ও ছেড়ে দে এখন, ও ফুটুক। তো এই ইন্ডাকশন যেমন আছে তেমনই থাকবে? থাক, তত এটা ফুটলে রেডি হয়ে গেল আমার রান্না। রান্না হয়ে গেছে কমপ্লিট, এবার খালি ফুটে উঠলে খতম। কালকে খালি ভাত করলেই হয়ে যাবে। ইয়েস, রাত্রিরে খালি ভাত করলেই হয়ে যাবে। মানিকে আজকে মাইক লাগিয়ে দিয়েছি, 2টো মাইক হওয়াতে না অনেক সুবিধা। 2জন থাকলে না 2টো মাইকে খুব হেল্প হয়। এবার আমি একটা মাইক আছে, মানি একটা মাইক আছে, তো মানি যেটা বলছে সেটাও ক্যাচ হচ্ছে, আবার আমি যেটা বলছি সেটাও ক্যাচ হচ্ছে, প্লাস ফ্যানের একটু আওয়াজ হয়তো আসে, কিন্তু হলেও মানে এই গরমের মধ্যে না রান্নাঘরে ফ্যান না চালালে গরম লাগে, আগুনের কাছে তো। তাও তো আমরা ধরো ইন্ডাকশানে রান্না, মানে আমি তো আজকে কিন্তু নর্মালি ইন্ডাকশানে রান্না হচ্ছে, তাও একটা হিট ওঠে না রান্নার, তো তার থেকে মাইকটা লাগানো থাকলে কি সাউন্ডটা অ্যাটলিস্ট আসে ঠিকঠাক। এই যে এখন ডিম হয়ে গেছে রেডি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন ওই 9:30 মতন বাজে। বিলসক বেরিয়ে গেছে একটু আগে, আর আজকে একটু হালকা
মেঘ মেঘ না, মানে অতটা রোদের তেজ নেই, কিন্তু আমার ঘরটা আবার ঠান্ডা হয়ে রয়েছে, কারণ রাত্রিবেলা বিদ্যুৎ কালকে এমন এসি চালিয়েছে, ফ্যান চালিয়েছে, ঘর একদম ঠান্ডা হয়ে আছে। ও বেরোবার সময় এসিটা বন্ধ করা হয় আর কি। তো তারপরে অনেকক্ষণ, অন্তত ধরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘর ঠান্ডাই থাকে, দরজা না খুললে আরও থাকে। কিন্তু তারপরে তো ধরো মানে ঘরে আসা যাওয়া শুরু হয়ে যায়, তো কেউ ঢুকছে কেউ বেরোচ্ছে, তো তখন আস্তে আস্তে দরজা খোলা হয়, তো ঠান্ডাটা চলে যায়। বাট হ্যাঁ, এই 1-1.5 ঘন্টা অ্যাটলিস্ট তো ঠান্ডা থাকি ঘরটা, তো ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে। ইনফ্যাক্ট এখন একটু ঠান্ডাটা কমলো, এতক্ষণ তো শীত করছিল রীতিমতো। যাই হোক, সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.